আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসে সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা ৩২৪ নিয়ে। ধারা ৩২৪ অব্যাহতির ক্ষমতা। সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা উহাতে উল্লেখিত শর্ত বা বিধি নিষেধ সাপেক্ষে কোনো মালিক বা মালিক শ্রেণীকে অথবা কোনো প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান শ্রেণীকে বা ইহার কোনো অংশ বিশেষকে অথবা কোনো শ্রমিক বা শ্রমিক শ্রেণীকে এই আইনের দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম অথবা অষ্টাদশ অধ্যায় অথবা উহার কোনো ধারা অথবা একবিংশ অধ্যায়ের ধারা ৩২৫, ৩২৬, ৩৩৭ বা ৩৩৮ এর সকল বা যে কোনো বিধানের প্রয়োগ বা মানিয়া চলা হইতে অব্যাহতি দিতে পারিবে। এর অধীনে কোনো অব্যাহতি আদেশ জন বা জাতীয় স্বার্থে করা হইবে এবং উক্ত আদেশ একসঙ্গে ৬ মাসের অধিক মেয়াদের জন্য বলবৎ থাকিবে না। সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা কোনো প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান শ্রেণী সম্পর্কে এই আইনের ধারা ১০০, ১০১, ১০২, ১০৩, ১০৫ বা ১১৪ এর সকল বা যে কোনো বিধানের প্রয়োগ কোনো উৎসব, মেলা বা প্রদর্শনী উপলক্ষে সাময়িকভাবে স্থগিত রাখিতে পারিবেন এবং ইহা প্রজ্ঞাপনে উল্লেখিত মেয়াদের জন্য এবং শর্ত সাপেক্ষে বলবৎ থাকিবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। দেশের সকল মালিক এবং শ্রমিকদেরকে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের শ্রম আইন মেনে চলার জন্য অনুরোধ রেখে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে এদেশের কোটি কোটি শ্রমিকদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রেখে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।